বলিউডের সিনেমাগুলোতে আমরা প্রায় হট সিন, বোল্ড সিন দেখে থাকি, যেগুলো দেখে আপনাদের মধ্যে অনেকের মুখেই লালা ঝরে। বাট কিছু লোক আমার মতো আছেন যাদের মনে প্রশ্ন জাগে যে এই সিনগুলো কিভাবে শুট করা হয়, এইসব সিন আসল নাকি নকল, আর এত ক্লোজ আসার পরেও তারা নিজেদেরকে কন্ট্রোল কিভাবে করে। আমি হলে তো আজকের ভিডিওতে মজা আছে ভরপুর, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলি এই সিনগুলো শুট করা হয় কিভাবে। যদি আমরা রিসেন্টলি দেখি তবে অ্যানিমাল মুভিতে আমরা অনেক বোল্ড সিন দেখেছি। সব থেকে বেশি চর্চায় ছিল তৃপ্তি ডিমরি এবং রণবীর কাপুরের সেই সিনটি। ওই সিনটা সম্পর্কে তৃপ্তি ডিমরিকে অনেক জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে ওটা শুট করা হলো। আমরা সবাই জানি একটা শুটিং যখন চলমান থাকে তখন সেখানে অনেক লোক থাকে, কিন্তু তিনি জানান এই সিনটি করা হয়েছে একটা বন্ধ রুমের মধ্যে শুধু 4 জনকে নিয়ে, ক্যামেরাম্যান, রণবীর, ডিরেক্টর এবং তিনি নিজে। তিনি আরো জানান ডিরেক্টর নাকি বারবার তার কাছে শুনছিল তিনি এই সিনটা শুট করতে কমফোর্টেবল ফিল করছে কিনা। অ্যাক্টর যখন নিজে এই সিনটি শুট করার জন্য পুরোপুরি কমফোর্টেবল ফিল করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে তখনই এই সিনটি শুট করা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারলাম, একটা বোল্ড সিন শুট করতে গেলে একটা রুমের মধ্যে সাধারণ কয়েকজন মানুষের মধ্যে এটা শুট করতে হয় যেন অভিনেতা অভিনেত্রী এটা কমফোর্টেবল ফিল করে। কিন্তু আরো কিছু জিনিস থাকে যেগুলো এই সিনগুলো তৈরি করতে কাজে লাগে। আপনারা অনেকেই কাজল এবং সূর্যর এই কিসিং সিনটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও হিসেবে দেখে থাকবেন। ওটা কিভাবে শুট করা হয়েছিল জানেন? যেমনটা আপনারা এই সিনে দেখলেন, একটা বেলুন এবং একটা গ্লাসের ব্যবহার করা হয়েছে এই সিনটি পসিবল করার জন্য। যখন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই সিনটি শুট করতে কমফোর্টেবল ফিল করে না, তখন কিছু না কিছু টেকনিক লাগিয়ে এই সিনগুলো শুট করা হয়। সবসময় সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখে থাকি বাস্তবে আসলে সেটা হয় না। আমি এই বিষয়ে যখন আরো একটু রিসার্চ করলাম তখন মনে মনে ভাবলাম কিসিং সিন তো ঠিক আছে, কিন্তু এই বোল্ড সিনগুলো কিভাবে শুট করা হয় আপনারা জানলে অবাক হবেন। এইসব সিনের জন্য বিশেষ প্রপস ব্যবহার করা হয়, এর ফলে বডি বেশি টাচ হয় না। অধিকাংশ সময় অভিনেত্রীদের এতে কোনো সমস্যাও হয় না। কখনো কখনো তো আমরা স্ক্রিনে দেখি তাদের গায়ে কোনো কিছু পরাই থাকে না, কিন্তু তারা স্কিন কালারের একটা বিশেষ কাপড় ব্যবহার করেন। এতে এডিটিং এর একটা বড় রোল থাকে সিনটাকে রিয়েল দেখানোর জন্য। বিশেষ করে এটা নির্ভর করে অভিনেতারা এই বিষয়টাকে ইলিউশন রাখতে চায় নাকি ন্যাচারাল। মেইনলি এই সিনগুলো শুট করার সময় অ্যাক্টররা নিজেদেরকে কমফোর্ট দেখান। কখনো কখনো তো সিনেমায় একজন ইনটেপসি কোঅর্ডিনেটর রাখা হয় যাদের কাজ এই বোল্ড সিনগুলোকে কোরিওগ্রাফ করা। তিনি খেয়াল রাখেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে। এই সিনগুলো কিভাবে শুট করা হয় এটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এখনো তো একটা প্রশ্ন রয়েই গেছে, এত ক্লোজ আসার পরেও এরা নিজেদেরকে কন্ট্রোল কিভাবে করে। তো ভাই দেখো, বেশিরভাগ সময় তো এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না, তারা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেন। যেমন আজহার মুভি শুটিং এর কথা বলি, সেখানে ইমরান হাশমি এবং নার্গিসের একটা কিসিং সিন ছিল। সেখানে অ্যাক্ট্রেস নার্গিস তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। ডিরেক্টর বারবার কাট বলার পরেও তিনি নিজেকে থামাতে পারছিলেন না। সেম রণবীর কাপুরের সাথেও হয়েছে ইয়ে জওয়ানি হে দিওয়ানি এই মুভিতে। তো এরা যখন কন্ট্রোল হারিয়ে ফেলে তখন সেখানে টিম, ডিরেক্টর এবং বাকিরা যারা থাকে তাদেরকে বলা হয় আমরা এখানে শুট করছি। তাদেরকে কন্ট্রোলে আনার জন্য টিম গাইড তাদেরকে রিল্যাক্স হতে বলে। তো এভাবেই শুট করা হয় এই বোল্ড সিনগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।